The Voy Box. Back to the another episode of the Voy Box ইউটিউব চ্যানেল। আজকে আমরা আবার এক সত্যি ঘটনা নিয়ে চলে এসেছি এবং আজকের ঘটনাটা আমরা কল রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে শোনাবো। এবং যেই ঘটনাটি বলেছে তার সঙ্গে সেই ঘটনাটা ঘটেনি, তার এক বন্ধুর সঙ্গে ঘটেছে। সেখানে গেছিলো, ডিউ টু প্রাইভেসি আমরা সেই বন্ধু এবং তার নাম সবই প্রাইভেট রাখছি এবং চেঞ্জ করে দিয়েছি যে নামগুলো আমরা বলেছিলাম। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, ফিমেল ফ্রেন্ড আপ্তি। ও গিয়েছিল বর্ধমান আমাদের আর একটা বন্ধুর বাড়ি, নাম শুভঙ্কর, ঠিক আছে। ওখানে গিয়েছে, ওরা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছে। রাতের বেলায় হঠাৎ করে ওই মেয়ের সাথে কি হয়েছে না হয়েছে কিছু জানে না, ও পাগলের মতো ব্যবহার করছে, ঠিক আছে। চাকু নিয়ে ঘোরাঘুরি করছে পাগলের মতো, মানে চুল টুল ইয়ে করে একদম ইয়ে করছে, যেরকম ভূত ধরে দিয়েছে, ঠিক আছে। ওকে সারা রাত এরকম ধরে রেখেছে, পরের দিন সকালে নিয়ে গেছে ইয়ে সারাতে, ঠিক আছে। টোটো দিয়ে নিয়ে যাচ্ছে, ওটার মধ্যে একদম যাকে দেখছে তাকে লাথি মারছে, চুল টুল একদম, হুম, চুল টুল মানে অবস্থা টাইট একদম। তিনজন মিলে ধরে রাখতে পারছে না একটা মেয়ে, আবার তিনজন মনে কর ভালো শক্তি। মেয়েটা বয়স কত মতন তা সেই সময়? হুম, কত 20। আচ্ছা, 20 বয়স। হ্যাঁ, এটার ভিডিও ছিল আমাদের কাছে ভাই। যে মেয়েটাকে তান্ত্রিকের কাছে নিয়ে গেছিল নাকি মৌলানা বা কারোর কাছে নিয়ে গেছিল? ওখান থেকে 8 ঘন্টা দূর একটা গ্রামের মতো আছে, ওখানে একজন সব সারায়, ওখানে নিয়ে গেছে। আমার কত যেন 2000 না কত চেয়েছে। এরপরে ওকে ভালো করে ঝাড়িয়ে টুড়িয়ে তাবিজ দিয়েছে। এখন কি হয়, তাবিজ খুললে ও মেয়ের পুরো গায়ে স্ক্র্যাচেস মার্ক আসে। তাবিজটা খুললেই ওর গায়ে তো স্ক্র্যাচ মার্কস আসে, তাই তো? কারোর হ্যাঁ, অটোমেটিকলি চলে আসে? অটোমেটিক, ও জানে না কি করে আসে, বাট হ্যাঁ আসে। যে তান্ত্রিক ভাই, তান্ত্রিক না, যে সারা ঝাড়ায় ওর কাছে নিয়ে যখন গিয়েছিল, ও বললো যে এটা আগের জন্য আমার প্রেম কাহিনীর কাহিনী, মানে লাভার টাভার নাকি ভূত হয়ে আছে এখন। মানে ওর সঙ্গে কারোর আগে রিলেশনশিপ ছিল? আগের জন্মের, আগের জন্মের প্রিভিয়াস রিলেশনশিপ ছিল? লাইফের, হুম। ওকে ধরেছে এখন। ওর আগের জন্মে And যার সঙ্গে রিলেশনশিপ যেই ছিল তার বাড়িতে সঙ্গে? ওরা গিয়েছিল ওই বাড়িতে মনে হয় পুজো টুজো কিছুই হয় না, ঠাকুর ঘরে ধুলো জমেছিল। এখন পুরো একদম ওটা মানে ঘরের মধ্যে পুরোহিত এনে পুজো টুজো করিয়েছে। এখন নাকি ঠিকঠাক আছে আচ্ছা, যার কিছু। বাড়িতে গেছিল ওটা কি ওর বাড়িতেই ছিল? মানে ওর বাড়িতেই ঘটনাটা ঘটেছে, তাই তো? হম, আচ্ছা, আর তোর একটা ফ্রেন্ড বর্ধমানে গেছিল ওই মেয়েটার বাড়িতে, দিয়ে ওরা ওই এমনি ইয়ার্কি মজা মেয়েটার মারছিল। বাড়িতে না, শুভঙ্কর ওটা ছিল, ওর বাড়িতে গিয়েছিল, ঠিক আছে। দিয়ে রাতে পার্টি টাটি করেছে, দিয়ে মদ টদ খেয়েছিল হয়তো। হ্যাঁ, দিয়ে তারপরে মেয়েটাকে এরকম পজেস করে নিয়েছে একটা ভূতে। দিয়ে যখন তোর সে মৌলানা বা সাধুর কাছে গেল, সাধু বা মৌলানা তাকে বললো যে তার পাস্ট লাইফে যে যার সঙ্গে সে প্রেম করেছিল হ্যাঁ, সে ওই হয়তো তাকে মালটি আবার পজেস করে ঢুকছে নিয়েছে যে, এই জীবনে, তাই তো? ইয়া, তো অ্যাট লাস্ট কি ছেলেটাকে তোর মানে এই ছেলেটা কি ওকে ছাড়লো? ছাড়তে হয়েছে তো। মৌলানা ঝাড়াতে শক্তি। নিয়ে গেছিল, হুম। তাবিজ বলেছে না খুলতে। বুঝলাম। তারপরে ও পাকামো করে তাবিজটা খুলেছিল, হ্যাঁ। আবার ধরেছে, আবার গিয়েছে দৌড়ে দৌড়ে। হুম। তো এইটাই। ভাই তুই ভাব, হুম তিনটে ছেলে ওকে ধরে রাখতে পারছিল না। হুম হুম হুম, বুঝলাম। ঘটনা ও রেডি যে 5 লাখ আর থেকে তোর কাউকে চলে আসলো হঠাৎ। এরকম কিছু না, হুম আমরা ভিডিও দেখেছি তো, হুম আমরাই ভাবছি পাগল, পাগলও না, কি বলে, শাকচুন্নির মতো লাগছিল। চুল টুল একদম একদম মানে মেসি হয়েছিল, হুম। চোখ একদম লাল। তাহলে ওকে তিনজনও ধরে রাখতে পারছে না, একজন পা ধরেছে, দুজন হাত ধরে রেখেছিল, আর টোটো দিয়ে নিয়ে যাচ্ছিল।
মানে খুব শক্তিশালী হয়ে গেছিল মেয়েটা, ওই যে ভূতটা বা যে যে জিনিসটা তোর ওকে পজেস করেছে তার মধ্যে বিশাল পাওয়ার ছিল। এরকমই কিছু। আচ্ছা ওর আই থিঙ্ক যে ওই দিন হয়তো তোর ওই যে মদ অবস্থায় যে ছিল, মানে হয়তো চুল টুল খোলা ছিল, হয়তো রাতের দিকে বা সন্ধ্যার দিকে হয়তো বার হয়েছিল চুল খুলে। এটা তো অনেক সময় বলে না যে চুল খুলে মেয়েরা বার হলে তাদেরকে পজেস করে ভূতে। ও এসব জানি না, ও হতে পারে এরকম। কিন্তু হ্যাঁ মদ খেয়েছিল। হুম হুম।